হিন্দুরা কনভার্ট হচ্ছে ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে এবং অনেক দূর পর্যন্ত বৌদ্ধ ধর্মেও। অপরদিকে অন্যরা হিন্দু ধর্মে ফিরে আসছে না, এবং যারাও বা আসছে তারা হিন্দু ধর্মের ফিলোসফিটাকে জাস্ট ভালোবেসে। কিন্তু প্রশ্ন হলো কেন? বন্ধুরা, আজকে আমরা সেই আলোচনায় করব। কিন্তু তার আগে বলে রাখি, দরবার লাইভ চ্যানেলটি ড্রঙ্গ ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত একটি মিডিয়া আউটলেট। আমরা এখানে সাস্টেনেবিলিটি, সোশ্যালিটি ও স্পিরিচুয়ালিটি সম্পর্কিত আলোচনা করে থাকি। এবার আসি আমাদের আলোচনায়। যে দেশে যে ধর্ম সংখ্যাগুরু থাকে, সাধারণত সে দেশে সেই ধর্মই বেশি ফ্লারিশ করে। কিন্তু ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিন্দু যে তুলনায় বৃদ্ধি পেয়েছে, তার থেকে যারা সংখ্যালঘু তারা কিন্তু বেশি বৃদ্ধি পেয়েছে। কীরকম হিসেবটা যদি বলি, 1951 থেকে 2011 সালের সেন্সাস অনুযায়ী সেক্ষেত্রে হিন্দু বৃদ্ধি পেয়েছে 3 গুণ, খ্রিস্টান বৃদ্ধি পেয়েছে 3.5 গুণ, কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষরা বৃদ্ধি পেয়েছে প্রায় 5 গুণের কাছাকাছি। তো এখানে দেখা যাচ্ছে যে ভারতের সনাতনীরা মেজরিটি হওয়া সত্ত্বেও সংখ্যালঘু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মাইনরিটি অপারেশনের কথা যারা বলে থাকেন তারা হয়তো সংখ্যার খবরটা জানেন না। তাই আমরা এখানে আজকে হিন্দুদের কনভার্সনের কথা বলছি। এখানে আমরা যারা অবিশ্বাসী হয়ে যাচ্ছেন, এথিস্ট বলছেন, আমি নাস্তিক বলবো না, কারণ নাস্তিক হচ্ছে নায়ের মাধ্যমে ঈশ্বর তত্ত্ব লাভ করার প্রক্রিয়া। আমি নন বিলিভার বলতেই বেশি পছন্দ করব। তো আমরা সেই কনভার্সনের কথা বলছি না যারা স্বতঃস্ফূর্ত বা কোনো ইনফ্লুয়েন্সে এসে এই নন বিলিভিং কনসেপ্টে যারা চলে যাচ্ছেন। আমরা একটি বিতর্কিত লাভ জিহাদ যেটাকে বলা হয়ে থাকে, আমরা সেটার ব্যাপারেও কোনো মন্তব্য এখানে করছি না। আমরা এখানে কথা বলছি ইনসেন্টিভাইজড কনভার্সনের কথা, যেটাকে অনেক সময় রাইট ব্যাক কনভার্সন বলা হয়ে থাকে। অর্থাৎ সুযোগ সুবিধার বিনিময়ে ধর্মান্তরিত হওয়া। অনেকে এটা শুনে আবার নাক ছিটকাবেন, কিন্তু আমি বলবো যে কি ক্ষতিটা কি? ঠিকই তো করছে, কেন করবে না? মানে সনাতনীদের রিচ হিস্ট্রি আছে, ডাইভার্স কালচার আছে, এত ফিলোসফি রয়েছে, এগুলো ছেড়ে অন্য ধর্মের মানুষ কেন যাবে? এইটা নিয়ে যারা তর্ক করছেন তাদেরকে একটা জিনিস বলবো, আরে বাবা, খেতে না পেলে ধর্ম নিয়ে কী করবে? খিদের জ্বালায় প্রাণ ত্যাগের চেয়ে ধর্মত্যাগ অনেক ভালো। তার উপর অন্যান্য ধর্মে গেলে মাইনরিটি ফেসিলিটিসগুলো পাওয়া যায়, কোথাও কোথাও সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যাপারও রয়েছে। প্লাস যারা কনভার্ট হচ্ছে তারা কিন্তু নিজেদের বিভিন্ন কাজে তাদের কর্মসংস্থান দিচ্ছে, খেতে পড়তে দিচ্ছে, ফ্রিতে পড়াশোনার চিকিৎসা করাচ্ছে। আর কি চাই? জীবনটা তো বেঁচে গেল রে বাবা। কিন্তু গল্পটা কিন্তু এখানেই থেমে থাকে না। আমি খুব ছোটোবেলা থেকে ভাবতাম যে মন্দিরগুলি কোনো ইউনিভার্সিটি নেই কেন, মন্দিরগুলির কোনো লাইব্রেরি নাই কেন, মন্দিরগুলি বড় বড় ইউনিভার্সিটিতে চেয়ার স্পন্সর করে না কেন, বা তাদের যে হিস্ট্রি বা কালচার রিলেটেড যে জিনিসগুলো সেগুলোতে যেখানে ইন্টারেস্ট আছে সেগুলোতে ইনভেস্ট কেন করে না? দেখুন, সোজা কথা যে সেন্ট জেভিয়ার্স আছে, সেন্ট পলস আছে, সেন্ট প্যাট্রিক্স আছে, ডায়োসেশন আছে, ডন বস্কো আছে। এদিকে যদি ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে কথা বলি তাহলে তাদের জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া রয়েছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রয়েছে, আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, এবং আলিয়া ইউনিভার্সিটি তো সংখ্যালঘুদেরকে বিভিন্ন সিভিল সার্ভিস এক্সামের জন্য ওখানে সরকারিভাবে সরকারের দ্বারা সুযোগ সুবিধা পায় পরীক্ষা দেওয়ার জন্য। এবং আরও আমরা দেখতে পাই যে আলিগড় ইউনিভার্সিটিতে সরাসরি কোনো রিজার্ভেশন নেই, কিন্তু প্রায় 50 থেকে 60% মতো ইন্টারনাল স্টুডেন্টদের জন্য সংরক্ষিত রয়েছে। ইন্টারনাল স্টুডেন্ট এখানে কারা? যারা হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে এডুকেশন বোর্ড, সেই বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করেছে। অর্থাৎ এটা খানিকটা মাদ্রাসার মতোই। আমি ভুল না হলেও জামিয়া মিলিয়া ইসলামিয়াতে 40% মুসলিমদের জন্য সংরক্ষিত রয়েছে। আবার আমাদের পশ্চিমবঙ্গে আলিয়া ইউনিভার্সিটিতে 17% হয়তো সংরক্ষিত রয়েছে। এমত অবস্থায় এডুকেশন বোর্ড তো অনেক দূর, ঠিকঠাক ইউনিভার্সিটিও নেই হিন্দুদের নিজস্ব কালচারকে বা নিজস্ব যে ফিলোসফি আছে সেগুলোর জন্য রিসার্চ করার জন্য, বা নিজেদের কালচারটাকে আরও ফ্লারিশ করার জন্য আর কি। দেখুন, এরকম তো নয় যে হিন্দুরা কিপ্টে বা হচ্ছে হিন্দুরা গরিব, এরকমটা কিন্তু একদমই নয়। 2000 কোটি টাকা দিয়ে তারা রামলালার মন্দির বানিয়েছে অযোধ্যাতে। তো এটা পুরোটাই কিন্তু জনগণের টাকায়, যারা ভক্ত আছেন তাদের টাকায়। এখানে কিন্তু গভর্নমেন্টের 1 পয়সাও
কোনো ফান্ডিং নেই। যদি আমরা লোকাল যে পরিসর আছে সেখানে যদি আমরা বিচার করি তাহলে আমরা কিন্তু দেখতে পাই প্রতি বছর পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, গাজন হচ্ছে, কত কি হচ্ছে। অর্থাৎ শুধু চাঁদা তুলে এবং ফান্ড জেনারেট করে কিন্তু আমরা ইউনেস্কো লেভেলের একটা ফেস্টিভ্যাল কিন্তু আমরা একটা রাজ্যেই করছি। এরকম অনেক রাজ্যে অনেক কালচার রয়েছে। তো খরচার বহর কিন্তু অনেক বেশি হিন্দুদের, কিন্তু তারা কিন্তু এই চাল ডাল চাকরির লোভ দেখে কিন্তু নিজেদের ধর্মে কিন্তু কাউকে আনতে পারছে না। তো এর কারণটা কি? উত্তর একটাই, তাদের কোনো বোর্ড নেই, তাদের স্বাধীনতা নেই, তাদের স্বতন্ত্রতা নেই। মাঝে মাঝে আইনের অজুহাত নিয়ে বিভিন্ন সরকার ক্ষতবিক্ষত করে চলে যায় আমাদের মন্দিরগুলিকে। আমাদের যে বড় বড় মন্দিরগুলো আছে, যেরকম ধরে নিন তিরুপতি মন্দির, শবরীমালা মন্দির, সাইবাবা মন্দির, জগন্নাথের মন্দির, পদ্মনাভ, বৈষ্ণোদেবী, কাশী বিশ্বনাথ, কামাখ্যা, প্রতিটা বড় বড় মন্দির সরকারের দ্বারা পরিচালিত, বিশেষ করে রাজ্য সরকারগুলির দ্বারা পরিচালিত। দেখুন, আমাদের আশেপাশে এলাকাতে যে সমস্ত মন্দির আছে বা পুজো হয় সব কিন্তু চাঁদা দিয়ে হয়, কিন্তু সংখ্যালঘুদের ক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন ধর্মীয় অর্গানাইজেশন থেকে কিন্তু টাকা আসে। এদের মধ্যে সব থেকে বড় হলো ওয়াকফ বোর্ড, যেটা ইসলাম ধর্মাবলম্বীদের তাদের যে বিভিন্ন প্রপার্টি গোটা ভারত জুড়ে, তার এক কথায় বলতে গেলে মালিক হচ্ছে ওয়াকফ বোর্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত একটা স্ট্যাচুটারি বডি। সেরকম খ্রিস্টানদেরও মিশনারি ব্যবস্থা রয়েছে, তাদের ফান্ডিং দেশ বিদেশ থেকে আসছে। কিন্তু হিন্দুদের কিন্তু এরকম কিছু নেই, কোনো বোর্ড বা একটা সংগঠিত একটা সংস্থা যেটা তাদেরকে তাদের ইস্যুগুলো নিয়ে কিন্তু কাজ করবে। তো সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের যে এত যে মন্দিরে যে দান, যেটা ঈশ্বর সাধনার বা ভগবানের সেবার কাজে যে ভক্তরা যে বিপুল সংখ্যক কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যে জমা হচ্ছে মন্দিরের ফান্ডে, সেটা তো হিন্দুদের ধর্মীয় কাজে তো লাগছেই না, বরং সেই টাকাটা ডাইরেক্টলি চলে যাচ্ছে কোথাও কোথাও সরকারের কোষাগারে, এবং সেখান থেকে তারা জনকল্যাণে সেগুলোকে ব্যবহার করছে, এবং তাদের মধ্যে মাইনরিটি ডেভেলপমেন্টও আছে। তাহলে আপনারা ভাবুন, আমরা মন দিয়ে যে টাকাটা দিচ্ছি, বকলমে কিন্তু সেই টাকায় হিন্দুদের অপোনেন্ট হিসেবে বা অপোজিশন হিসেবে কিন্তু একটু কাজে লাগছে, ব্যবহার হচ্ছে বিভিন্ন পর্যায়ে। ঠিক এই কারণেই এই রাজা জাতীয় পলিটিশিয়ানরা হিন্দু ধর্মের ব্যাপারে এরকম মন্তব্য করতে পারছেন যে আমাদের সনাতনকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। একটি জনসমক্ষে সভায় এরকম উনি মন্তব্য করতে পারছেন, কারণ ওনারা জানেন যে হিন্দুদের যত বেশি ভক্তি বাড়বে তত তারা মন্দিরে দান করবে, এবং সেই টাকাটা তারা তাদের স্বার্থে কাজে লাগাতে পারবে। তো এখানে একটু বলে রাখতেই হয় যে সনাতনীদের সবথেকে বড় সমস্যা হলো, সনাতনীরা বিশ্বাস করে যে যার অস্তিত্ব আছে সে সমস্ত কিছুই সনাতন। অর্থাৎ আলাদা করে সনাতনে আসা যায় না, কারণ আজন্ম তুমি সনাতনী। হ্যাঁ, একটা কালচার আছে যেটাকে আমরা হিন্দু কালচার বলতেই পারি, যেখানে পূজা প্রার্থনা করা হয় বিভিন্ন সাংস্কৃতিক শিল্প পরিবেশনা সহযোগে বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে সত্তা হিসেবে কল্পনা করে। এখন সেই জিনিসগুলোকে ফলো করে কেউ আজকে হিন্দু কালচারের পার্টিসিপেট করতেই পারে এবং আসতেও পারে ফিলোসফি হিসেবে বা ওয়ে অফ লাইফ হিসেবে সনাতন ধর্মে। আবার আজকাল দেখছি অনেক সময় যে যজ্ঞ করেও ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, মাঝে মাঝেই খবর দেখতে পাই। তো সনাতনে আসার কোনো পদ্ধতি নেই প্রথম কথা, কিন্তু যে আমরা যদি মনে করি যে সনাতন ধর্ম অনেক বিস্তৃত এবং এত গভীর যে সেটার জন্য প্রচুর বড় বড় ইউনিভার্সিটি দরকার, পড়াশোনা দরকার এবং রিসার্চের দরকার, কিন্তু সেটা করতে গেলে কিন্তু আমাদের সবার আগে দরকার টাকা, যেটা হিন্দুদের কাছে থেকেও নেই। যে টাকা থাকলে তারা ইউনিভার্সিটি বানিয়ে মানুষকে সনাতন ধর্মের দ্বারা জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেইটা দেখিয়ে প্রলুব্ধই বলবো, তো প্রলুব্ধ করে তাদেরকে সনাতনের পথে আনবেন, এই চেষ্টা কিন্তু সম্ভব। এখানে কিন্তু তারা সেটা করতে পারছে না। এখানে একটি কথা না বললেই নয় যে ইস্কন কিন্তু এই ব্যাপারে সমর্থন পায়, কারণ তারা পৃথিবী জুড়ে মানুষকে হিন্দু ধর্মের সাথে যুক্ত করছে। তাদের সাথে আমাদের আদর্শগত মতভেদ থাকলে পরেও কথা অবশ্যই মানতে হয় যে তারা এই ব্যাপারে কিন্তু বাকি সমস্ত যে হিন্দু অর্গানাইজেশন রয়েছে তাদের থেকে অনেকটাই এগিয়ে, তো তারা কিন্তু সেটা করতে পারছে।
হ্যাঁ দেখুন, মন্দিরে আমরা যাই, টাকা দিই, তা মানব সেবার জন্য, কিন্তু সেটা অবশ্যই সনাতনী উপায়। যেরকম লোক খাওয়ানো ধর্মের একটা অংশ, তাই আমরা কিন্তু বছরে, সপ্তাহে, মাসে, দিনে, সব সময়তে আমরা কিন্তু খাওয়াচ্ছি বিভিন্ন জায়গাতে। বললে এখানে অত্যুক্তি হবে না যে সব মন্দিরের সেই ধনকে একত্রিত করলে ভারতবাসীরা ধর্ম বর্ণ নির্বিশেষে 7 জনম বসে বসে কিন্তু খেতে পারবে, পেট ভরে খেতে পারবে। কিন্তু এখানে পেট ভরে গেলে তারপর শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, সংস্কার, বেদ, পুরাণ, কাব্য, মহাকাব্য, সেগুলোর কি কোনো মূল্য নেই? জনতা কিন্তু বারবার প্রশ্ন করেছে বিভিন্ন মঞ্চে, হিন্দুদের কি নিজের ইতিহাস জানার কি কোনো অধিকার নেই? তারা কি সনাতনের প্রতি ডেডিকেটেড ইউনিভার্সিটি বা বোর্ড বানাতে পারে না? মানব সেবা যেরকম একটা ধর্ম, মানুষকে সঠিক পথে আনাও তো একটা ধর্ম। না হলে শান্তি আসবে কিভাবে? শুধু ভারতীয় হিসেবে বিচার করলে পরে আপনারা 500 বছরের ইসলামিক শাসন দেখেছেন, 200 বছরের খ্রিস্টীয় শাসন দেখেছেন, 70 বছরের সেকুলার শাসনও দেখেছেন। তো হিন্দুদেরও কি একটা সুযোগ পাওয়ার কি কোনো স্কোপ নেই? আমরা শেষ করব এখানেই। দর্শকদের জন্য আমার একটি শেষ প্রশ্ন রয়েছে যে ভারতে মুসলিমদের ওয়াকফ বোর্ড আছে, খ্রিস্টানদের মিশনারি রয়েছে, একটা বড় মেকানিজম রয়েছে তাদের, কিন্তু হিন্দুদের কোনো বোর্ড বডি নেই কেন? যাকে কনস্টিটিউশন আইনত মান্যতা দেয় নিজের টাকা নিজের জন্য খরচ করার জন্য। তাহলে ভারত নিরপেক্ষ দেশ কিভাবে? এই কনটেক্সটে একটি বিতর্কিত প্রবাদ মনে পড়ে যায় যে মাই মানি ইজ মাই মানি, হাজব্যান্ড মানি ইজ আওয়ার মানি। ব্যাপারটা কি সেরকম হয়ে গেল না? জানাবেন আপনারা এই প্রবাদের ব্যাপারে আর হিন্দুদের অভিভাবকহীনতার ব্যাপারে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।